তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের এই ব্লগটা আমি বাইরে থেকে শুরু করেছি। এখন এসেছি বিকেলবেলা ঘুরতে, তো ঘোরাঘুরি করছি। আর ওইখানে বেশি ভিডিও টিডিও করছি না, কেন কি ঘরের মধ্যে কারেন্টই থাকে না ম্যাক্সিমাম টাইম, তো আর কি ভিডিও করব। তাই ভেবেছি যে বাইরে এসেছি তো ঘোরাঘুরি করি, একটু ভিডিও করে নিই। তো এখন যাচ্ছি, একটু ঘোরাঘুরি করব। যে জায়গাটা ঘোরাঘুরি করব মানে ঘুরতে যাব, দেখতে যাব, অ্যাকচুয়ালি এমনি হাঁটাহাঁটি করতে যাব। কোথায় আর যাবো, ওর অফিসের জন্য কোথায় যাওয়া যায় না। আর এখন একটু অবসর হলো তো বলে চলো একটু ঘোরাঘুরি করে নিয়ে যাই। তো এই যে এখানে আসলাম, এই জায়গাটা, এটাকে বলে নাকি গোল পাহাড়। এখানে সবাই বলে গোল পাহাড়, আমি এটা পরে জানতে পেরেছি গোল পাহাড় বলে। কোথায় এসেছো বাবা? আমি পাহাড় না এটা তৃষা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তৃষা, তৃষ্ণা। তো বোর্ডে দেখলো নামটা, বলে নাকি তৃষ্ণা অভয়ারণ্য সেঞ্চুরি। অ্যাকচুয়ালি না, এটা অনেক দূর, ওইটা দিয়ে আরও যেতে হয় ওই তৃষ্ণা অভয়ারণ্যতে যেতে। কোথায় এসেছি জানি না, এখন দেখবো। চলুন দেখি। আর না ওইখানে আয়না টায়না বড় নেই, চুল মানে কোনো রকমে আশ্রেছি। আর এই হলো, বাবা তুই কিভাবে উঠিস? তো এখানে এই যে সানসেট দেখা যাচ্ছে, কত ভালো লাগছে, যেমন হাত দিয়ে ধরা যাবে সানটাকে, এরকম লাগছে। তো আমার হাজবেন্ড বলে দিচ্ছে এইভাবে বাবা দাঁড়াও, হাতটা এইভাবে করো। ও আর করতে পারছে না, বুঝতেই পারছে না কি বলছে। এই আর ওই যে ছোটো ছোটো বাচ্চারা, ওরা হাঁটতে এসেছিল মনে হয়। আর এখানে আমরা দুজন দাঁড়িয়ে সেলফি টেলফি তুলেছি। আর ওর সাথে, ও হাসে না, তার জন্য ওর সাথে মজা করছিলাম, একটু হাসতে পারো না, কি অবস্থা, এই আর কি। তো এই যে এখন সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে। জায়গাটা সুন্দর, গ্রিনারি, অনেক গ্রিনারি, অনেক গাছপালা। আর আমি না ভালো করে এখানে ইয়ে টিয়ে করতে পারছি না, ছোট একটা আয়না, ওইটা দিয়ে চুল টুল কিরকম করে আঁচড়েছি জানি না। কোনো রকমে শুধু থাকা আর কি, কোনো রকমে রেডি হয়ে বেরিয়ে এসেছি। বসে আছে এখানে, ভালো লাগছে। আর ওই যে একজন, অফিসের জন্য কোথাও নিয়ে যেতে পারছে না, এখানে এখানে যাই একটু ঘোরাঘুরি করি। আর এটা গ্রাম্য এলাকা, দেখতে তো ভালোই লাগে।
গিয়ে আসা 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 ইয়ে চলে যাবে। আর কি করব, এখানে তো দেখা হয়ে গেছে। কেমন লেগেছে বাবা? রং সাইড দিয়ে যাচ্ছ কেন? এই দিকে যাওয়া যাবে না, ওই এদিক দিয়ে রাস্তা আছে, নিচে নেমে যাবো নামতে পারুনি। কম ডাউন আরো কম লাগবে। আর এখানে আসার পর থেকে রোদ উঠে না। দুপুরবেলা 2টোর পরে অল্প একটু রোদ উঠে তারপর আবার চলে যায়। আর একদম কাপড় টাপড় কিছুই শুকাচ্ছে না। চান টান করবো, এত ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। এই যে জ্যাকেট, এই ভারী জ্যাকেটগুলি পরে বাইরে বেরোতে হয়, এত ঠান্ডা লাগছে। আর কি চান করবো, আর কি কাপড় টাপড় কিছুই শুকায় না। কালকের কাপড় আজকেও শুকায়নি, রোদই তো নেই, শুকুবে কিভাবে? এই হলো অবস্থা। ঠান্ডার মধ্যে বেশি ঠান্ডা থাকলে ঘুরতে যেতে ভালো লাগে না। ঠান্ডা ভালো লাগে, বাট এমন ঠান্ডা ভালো লাগে না। এই হলো অবস্থা এখানে। তো ফ্রাইডেতে তো চলে যাব বাড়ি, আর কি কষ্ট মষ্ট করে আর একটা দিন থাকা। এখন চলে যাই বাড়ি, দেখা হয়ে গেছে, ঘোরাঘুরি কমপ্লিট। কোথায় কোথায় দিয়ে হাঁটাহাঁটি করছি। হাঁটি হাঁটি পাপ, কি রাস্তা এগুলি। ছোটবেলা ওরকম ক্ষেতের উপর দিয়ে হাঁটতাম, বাবার বাড়ি ওইখানে এরকম ক্ষেত ছিল। আর এই যে নেড়াগুলো, এগুলো পৌষ সংক্রান্তিতে নিয়ে ঘর বানানো হতো। আর পৌষ সংক্রান্তি যেদিন সংক্রান্তি ছিল ওই দিন আগুন জ্বালানো হতো, কত ভাল লাগতো। এখন তো আর এসব হয় না। এই যে নেড়া, গ্রামে এগুলি এখনো আছে, আমাদের এখানে তো নেই। তো এখন গিয়ে গাড়িতে বসে যাব, তারপর চলে যাব। চলে আসছি তো, শেষ আমাদের ঘোরাঘুরি, এখন চলে যাচ্ছি বাড়ি। আর আজকে আমাকে এখানে ছেড়ে বসেছে সামনে আর আমি পিছনে, দুষ্ট। তো এসে তো পড়লাম, আপনাদের চলুন দেখাই হাজবেন্ডের অফিস প্লাস কোয়ার্টার। এই হলো, ওই সামনের দিকে হলো অফিস, ওই যে দেখা যাচ্ছে ছাদ, ওইটা হলো অফিস। আর এই পিছনটা হলো কোয়ার্টার ওদের। তো এই যে পিছনে এগুলি হলো কোয়ার্টার। এই কোয়ার্টার অনেক বছরের পুরনো কোয়ার্টার, কিন্তু এই সবগুলি কোয়ার্টারেই কিন্তু লোক আছে, একটাও কোয়ার্টার কিন্তু খালি নেই। এই হলো, তো পুরনো হলেও সব কিছু সুবিধা আছে। ফ্লোরগুলি এগুলি একটু পুরনো পুরনো হয়ে গেছে, তবে কাজ করানো হবে শুনেছি, হাজব্যান্ড বলল যে কাজ করানো হবে কিছুদিন পরে, তখন আবার ঠিক হয়ে যাবে। আর এখানে ওরা বাবা ছেলে একটু ব্যাডমিন্টন খেলছে, তো আমিও একটু ভিডিও করে নিই। আর এই অনেক কিছু গাছ আছে এখানে, নিম গাছ, তারপর কারি পাতা গাছ তো অভাব নেই, নিম গাছ তো অনেকগুলি। তো আমি ভাবছি কি যাওয়ার সময় কারি পাতা গাছ নিয়ে যাব। তো কয়েকটা গাছ দেখেও রেখেছি, অনেকগুলো গাছ আছে, তো দেখে রেখেছি কোন কোনগুলি নেব। তো এখন আপনাদের হেঁটে হেঁটে দেখাই আর কি। সবগুলো অফিসের এই গ্রিন কালারের অফিসের এটাতেও কিন্তু অফিস, এখানে অনেকগুলো একসাথে আর কি। তো এই ওদের খেলা দেখছি আর ভিডিও করছি আর কি। তো আমি আসার পর থেকে যে রোদ উঠা বন্ধ হলো, রোদ যে কবে উঠবে। তো কালকে তো চলে যাব, মানে ফ্রাইডেতে চলে যাব বাড়ি। তো দেখি রোদ উঠে কি না, অল্প
রোদ উঠে বলতে অনেকটা বেলা করে রোদ উঠে। তো এই যে নেক্সট মর্নিং, সবাইকে গুড মর্নিং। রোদ কিন্তু ফাইনালি উঠলো, আজকে চলে যাব বাড়ি। তো রোদ উঠেছে সকাল সকাল, অন্য সময় একটু দেরি করে উঠে, সূর্যি মামার দেখা পাওয়া যায় না। আর সকালবেলা আমাদের গুড মর্নিং করতে চলে এসেছে দুইজন কিউটি পাই। এত কিউট বাচ্চাগুলো, এই যে আবার লেজও নাড়ছে। এখন ওরা বিস্কুট টিস্কুট সবই খেতে পারে সুন্দর করে। এই যে আরেকজন আরাম করে বসে বসে, একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আর একজন বসে বসে। আর রেড কালারের পাপিটা থেকে ওই হোয়াইট আর ইয়ের মধ্যে যে পাপিটা, ও না অনেক দুষ্ট, যে মানে কি করে সারা দিন লাফালাফি, অনেক কিউট। তো ওরা গাড়িটা পরিষ্কার করছে, ওরা বলতে কি আমার হাজব্যান্ড গাড়িটা পরিষ্কার করছে আর ছেলে দাঁড়িয়ে আছে। ওর মন খারাপ, ও চলে যাবে বাড়ি। তো পাপিদেরকে মিস করবে, ওদের নামও দিয়েছে, কি কঠিন কঠিন নাম দিয়েছে, আমার নামগুলো মনে নেই। তো ও না যেতে চাইছে না, বলছে আমি থাকি আরও কয়েকদিন বাবা, আরও কয়েকদিন থাকি। মানে ও পাপিগুলোকেও মিস করবে, ওদেরকে নিয়ে তো সারাদিন ওর চলে যেত। তো এই যে দেখুন গাছগুলো, নিম গাছ, তারপর আরও পেয়ারা গাছ, আরও বিভিন্ন রকমের গাছ আছে। তারপর কুল গাছ, অনেক কিছু, সবেদা গাছ, অনেক গাছ আছে। এদিকে হেঁটে হেঁটে যাচ্ছি, ওই দিকেও কোয়ার্টার, ওই দিকেও লোক থাকে। ওইদিকে যাওয়াতে অনেকগুলো গাছ, আমি এইদিকে কারি পাতা গাছ কয়েকটা দেখে রেখেছি, যাওয়ার সময় নিয়ে যাব। আর আপনাদের যে দেখাই যে আর ওদের যে নতুন কোয়ার্টারটার যে বানিয়েছে, ওইটা কোন জায়গায়, কেউ ওখানে কেন যায় না, থাকে না, শুধু কেউই থাকে না, মানে ভূত থাকে ওই রকম অবস্থা। ওই যে দেখা যাচ্ছে ওই বিল্ডিংটা, ওইটা না একদম নিউ, সব কিছু আরও বেশি বেশি করে কাজ করানো একদম সুবিধা মতো। আজকে চলে যাব, এখন রান্না বসিয়ে দিয়েছি, রান্না টান্না হয়ে যাক তারপর। তো এই যে ও ভাত খেয়ে এখন বসে আছে, একটু বাবার মোবাইল দেখছে। আর বাবা মোবাইল রেখে চলে গেছে কোথায়, অফিসে। তো ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি। আর এই হলো ট্রাঙ্ক, এটার মধ্যে সব কিছু ঢুকিয়ে, বালিশ টালিশ যা আছে ওটা কিনে এনেছে, ওটাই থাকে ওইখানে। সব বালিশ টালিশ সব কিছু এটার মধ্যে ঢুকিয়ে রেখে দেবো, আবার যখন ও আসবে ওটা থেকে বের করবে। বেশি কিছু জিনিস নেই, অল্প বিস্তর যতটুকু ওর দরকার। তো ওই আরেকটা রুম, ওইটাতেও গুছিয়ে দিয়েছি সব কিছু, একদম বেড কভার, একটা পুরনো বেড কভার দিয়ে ওটা ঢেকে দিয়েছি। তো এই টেবিলে আমার হাজব্যান্ডের ফ্লাক্স, এই যে ইলেকট্রিক কেটেল, এগুলো থাকে। তো রান্নাবান্না শেষ, আর একটু পরে খাওয়া দাওয়া করব, তারপর রেডি হব, তারপর যাব। তো ছেলে আর ওর বাবা চান করে নিল, আমি চান করিনি, এখন বাড়ি গিয়ে করব, ভালো লাগছে না, এই আর কি। কিছু বলবে? তো হয়ে গেলাম রেডি, আর একটু পরে বেরিয়ে যাব। পরে নিয়েছি, রোদ উঠেছে কিন্তু অনেকটাই ঠান্ডা, তার জন্য সোয়েটার টোয়েটার সব কিছু লাগিয়ে টাকিয়ে একদম। এবার যা চুলগুলি দেখুন কীরকম হয়ে আছে। মানডেতে এসেছি, মানডেতে চুল ধুয়েছিলাম লাস্ট, তারপর আজকে হলো ফ্রাইডে। মাথা ভেজাইনি, চান করেছি কিন্তু মাথা ভেজাইনি, তার জন্য প্রচুর চুলগুলি কীরকম হয়ে আছে। তো ঠিক আছে, এবার দুগ্গা দুগ্গা করে রোয়ানা দিই। এখান থেকে বেশিক্ষণ তো লাগবে না, 2 আওয়ার্স লাগবে, তারপর চলে যাব। ব্যাগপত্র সব কিছু গাড়িতে ঢুকিয়ে নিয়েছি, এই যে শোনো বাবা, গাড়িতে সব কিছু ঢুকিয়েছি, দরজা টরজা সব মানে লাগিয়ে দিয়েছি। বাসন টাসন ধোয়া কমপ্লিট, খাবার দাবার কমপ্লিট, একটু পরে চলে যাচ্ছি। বাই বাই কাঠালিয়া, আবার জানি কবে আসবো। আর ও তো আবার আসবেই, কবে আসবে আবার? কালকে, কালকে অফিস আছে, কালকেও আসবে আবার। তো যেতে যেতে একটা লোকনাথ মন্দির পড়লো, তো হাজব্যান্ড বললো তোমরা বসো, আমি গিয়ে একটু প্রণামী দিয়ে আসি। তো জায়গাটা একদম নিরিবিলি, দেখতে খুবই ভালো লাগছিল। তো আর গাড়ি থেকে আজকে আর নামিনি, অন্য সময় এসে আবার ঘুরবো, এই আর কি।
তো যেতে যেতে দেখা যাচ্ছে ওই যে নীরমহল, আমাদের এখানের একটা বিখ্যাত ঘোরার জায়গা নীরমহল। এখানে একদিন আসবো, ব্লগ করব। অলমোস্ট এসে গেছি, আর অল্প সময়। না বাবা, এখানে দাঁড়িয়েছি, হাজব্যান্ড একটা অফিসে গিয়েছে তার জন্য। এই যে কি বাবা, এখানে দাঁড়িয়েছি, একটু সবজি কিনবো। বাড়িতে ভাই বলছে সবজি বেশি নেই, তোরা আসবার সময় কিছু কিনে নিয়ে আসিস। তো ফ্রাইডে যেহেতু কিছু সবজি কিনে নিয়ে যাই। বাড়ি এসে তো আমি পুরো সারপ্রাইজ, গাছে এত ফুল ফুটেছে, গোলাপ ফুল বিশেষ করে, তার জন্য ভিডিও করেছি। খুব ভালো লাগছিল, বিশেষ করে উইন্টারে গোলাপ বেশ সুন্দর হয়। তো এটা হলো দেশি ভ্যারাইটির গোলাপ, আর আরেকটা আছে আমার কাছে ইংলিশ ভ্যারাইটির গোলাপ। ওইটার কালারটা খুব সুন্দর, কিন্তু বেশি ফোটে না, অল্প অল্প করে ফোটে। আর দেশি গোলাপগুলি অনেকগুলি ফুটে, দেখতে খুব ভালো লাগে। আর এই যে আমার ইংলিশ রোজ যেটাকে বলে, এটার কালারটা খুবই সুন্দর, অনেক দিন আগে কিনে এনেছিলাম। এখানে খাচ্ছি, ভাত তো এখন আর জুটবে না, তাই করছি টিফিন। তো চা আর টিফিন নিয়ে বসেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।